يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভাইরা, তরুণা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে প্রতিকূল অবস্থা উপেক্ষা করে, বৃষ্টিপাত অপেক্ষা করে আল্লাহ তাআলা আল্লাহর করে আসার মহব্বত আমাদেরকে দান করেছেন। কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আমি গত জুমায় বলে দিয়েছি এই জুমাতে আমি কোরবানির আলোচনা করব। এরপরে অনেকে আমাকে অনুরোধ করেছেন মেসেঞ্জারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, যে আগামী জুমার আগেই আমরা অনেকে বাড়িতে চলে যাব, এই জন্য আপনাদের কাঙ্ক্ষিত আলোচনাটা আজকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার তো আইডিয়াস কোন সময় কি বলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনাদের কাঙ্ক্ষিত আলোচনা যাতে দিতে পারি, সেই শক্তি, সেই ইলম, সেই যোগ্যতা আল্লাহ দয়া করে তার এই নগণ্য গোলামকে বকশিশ করুন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা ওয়া আমালান সালিহা ইয়া রাব্বাল আলামিন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতাকে, এটা আপনার আমার মুখের কথা নয়, আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত, কোরআনের পরিষ্কার বক্তব্য। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদেরকে নাম রেখেছেন মুসলিম। আমি আগেই বলেছি আমাদের প্রথম পরিচয় কি? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুসলিম জাতির পিতা বানানোর জন্য এবং তাকে একটি অনুকরণীয় মডেল বানানোর জন্য, বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত সেট করার জন্য আল্লাহ তার থেকে কিছু পরীক্ষা নিয়েছেন। আপনারা জানেন, বন্ধুত্বের পরিচয়, খাঁটি বন্ধুত্বের পরিচয় মিলে পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? বন্ধু বন্ধুকে বলে আমি তোমাকে আগে পরীক্ষা করব, বলে কিনা? তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করব। আল্লাহ বলেন, ইব্রাহিম আসলে তুমি মুসলিম জাতির পিতা হতে পারবে কিনা, খলিল হতে পারবে কিনা, আমি তোমাকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল
العالمين আল্লাহ তাআলা বলছেন when his Lord said to him স্মরণ করো সেই সময়ের কথা যখন তার রব তাকে বলেছিলেন সাবমিট আমার সামনে সারেন্ডার করো আত্মসমর্পণ করো he said I have submitted to the Lord of the world আমি সমস্ত বিশ্বজাহানের প্রতিপালকের সামনে মাথা নত করে দিলাম এখানে তিনি প্রশ্ন করতে পারতেন আল্লাহ কি কি ব্যাপারে সারেন্ডার করব শুধু নামাজের বেলায় শুধু হজের বেলায় শুধু সত্য কথা বলার বেলায় কোনো প্রশ্ন করেছেন তার মানে ইসলাম সার্বজনীন ধর্ম ইসলাম মানব জীবনের সমস্ত সৃষ্ট সমাধানের পরিপূর্ণ সমাধান সন্তোষজনক সমাধান যে ধর্মে যে জীবন বিধানে বিধৃত হয়েছে সে জীবন বিধানের নাম ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা করব তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না আমি পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব মুখে বলেছ আমি আল্লাহকে বিশ্বাস করেছি ঈমান এনেছি আল্লাহ পাক বলেন হবে না আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বলেন সুবহানাল্লাহ কেরাত নে গের কহ भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल दिलों का मुसलमान ही तो कुछ भी नहीं মুখে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আল্লাহ বলেন কিছুই হয় নাই ইমানদার হও নাই দিলনে কিয়া মুসলমান হি তো কুছ ভি নেই যতক্ষণ পর্যন্ত আমার মন মস্তিষ্ক আমার পরিপূর্ণ লাইফ ইসলাম কবুল না করছে ততক্ষণ মুসলমান আমি হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করব রব্বুল আলামিন বলেন ওয়া ইযবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما الله أكبر সূরা বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন ফাতাম্মাহুন্না তিনি সমস্ত পরীক্ষায় পরিপূর্ণতা লাভ করেছেন পাশ করেছেন তখন আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা আমি মানব জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম নেতা বানিয়ে দিলাম নেতা হওয়ার জন্য এটা আলাদা সাবজেক্ট মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার কোরআন সুন্নাহর আলোকে এর ভিতরে একটি কোয়ালিটি হচ্ছে পরীক্ষা দিতে হবে জনগণের জন্য কি করতে হবে পরীক্ষা দিতে হবে জেল কাটতে হবে কারাবরণ করতে হবে ফাঁসির কাস্টে ঝুলতে হবে তারপরও সত্য রাস্তা থেকে দূরে সরা যাবে না এটা নেতা হওয়ার কোয়ালিটি জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য এই কোয়ালিটি আসতে হবে আল্লাহ বলেন তুমি যখন পরীক্ষায় পাশ করেছো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দেব আল্লাহর নবী বলেছেন ইন্নাল আবদা ইযা সাবাকাত মিনাল্লাহি মানজিলা ফালাম ইয়াবলুগহা বিআমালিহি আও বিমালিহি আও ফি ওয়ালাদিহি আও ফি জাসাদি সুম্মা সাব্বারাহু আলা যালিক হাত্তা ইউবলিগাহুল মানজিলা রাওয়াহু আবু দাউদ সুনান আবু দাউদের বর্ণনায়
আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য একটা মর্যাদা রেডি করে ফেলেন, আল্লাহর কোনো বান্দাকে যখন আল্লাহ পরিপূর্ণতায় পৌঁছাই দিতে চান, তখন রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলেন তার মাল সম্পদের ব্যাপারে, তার শারীরিক অসুস্থতা দিয়ে অথবা তার সন্তানাদি দিয়ে। সুম্মা সাব্বারাহু আলা যালিক, আল্লাহ নিজেই ওই বান্দাকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দেয়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইউবলিগাহুল মানজিলা, শেষ পর্যন্ত আল্লাহ তার জন্য যে মর্যাদার স্তর রেডি করেছেন, ওই বান্দাকে তার নির্ধারিত মর্যাদায় পৌঁছাইয়া দেয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষায় নিজেই ফেলেছেন, নিজেই ধৈর্য ধারণের তৌফিক দিয়েছেন। অতঃপর গোটা মুসলিম জাহানের জন্য আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছেন। মুফাসসিরিনে কেরাম সিরিয়াল লাগিয়েছেন, একটা নয়, দুইটা নয়, প্রায় 22-23টা পরীক্ষা। এর ভিতরে শ্রেষ্ঠ সবচাইতে কয়েকটি পরীক্ষা আপনাদের সামনে আলোচনা করব। তার ভিতরে অন্যতম একটি পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। আগুনের পরীক্ষা তিনি দিয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, আগুনে তিনি নিজেকে সমর্থ করেছেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আগুনে ফেলানোর উদ্দেশ্য কি ছিল? তিনি মূর্তি ভেঙেছিলেন। কি ভেঙেছিলেন? মূর্তি ভেঙেছিলেন। আমাদের মুসলিম জাতির পিতা, তিনি কি মূর্তি ভেঙেছেন নাকি মূর্তি গড়েছেন? মূর্তি গড়েছেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, সহিহ আল বুখারীর হাদিস, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মক্কাতা ওয়া হাওলাল কাবাতে 360 নুসবা। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করে দেখলেন মক্কার আশেপাশে এবং কাবা শরীফের ভিতরে টোটাল 360টি মূর্তি। 360টি মূর্তি, 360 নুসবা, 360টি মূর্তি। ফাজআলা ইয়াদউনুহা বিআউদি ফি ইয়াদিহি। আল্লাহ রসুল নিজের হাতে একটা লম্বা লাঠি ছিল, এই লাঠি দিয়ে টাস টাস করে মূর্তির উপর আঘাত করলেন, মূর্তিগুলি ভেঙ্গে পড়ে গেল। ওয়াজআলা ইয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তিগুলি ভাঙতেছেন আর তিনি মুখ দিয়ে বলতেছেন, সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। যেরকম সুবহানাল্লাহ। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি গড়েছেন নাকি ভেঙেছেন? আমাদের নবী মূর্তি ভেঙেছেন নাকি গড়েছেন? এমনকি বুখারীর হাদিসে আসছে, নবীজি দেখলেন এই মক্কার জাহেল মুশরিকেরা কাবা শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কল্পিত মূর্তি, ইসমাইল আলাইহিস সালামের কল্পিত মূর্তি তৈরি করেছে। নবীজি বললেন, সবগুলি ভাঙ্গো। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় নাকি আমাদের দেশের কোন নেতা নেত্রী বড়? মাশাআল্লাহ, আমরা সবাই মুসলমান তো। ইব্রাহিম আলাইহিস সালাম বড় নাকি আমাদের বানানো কোন জাতির পিতা বড়? বলেন এবার। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি যদি রাসূলুল্লাহ ভেঙে দেন, তাহলে আমাদের বাঙালি সংস্কৃতির নামে কারো মূর্তি বানানো কোনো বৈধতা নাই। এখন আপনি নিজেকে মুসলমানও দাবি করেন, আপনি নামাজও পড়েন, হজও করেছেন, জাকাতও দেন, এই ইসলামী ইতিহাসগুলি পড়েন নাই? আপনাকে কে বলেছে আপনি মুসলমান? যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রেখে, হজ জাকাত করে, কোন নেতার গোলামি করার জন্য মূর্তি যারা বানায় তাদেরকে সমর্থন করে, সে নাম্বার 1 পরীক্ষিত বেঈমান। ঠিক কিনা বলেন? কোন মুসলমান কখনো মূর্তি সংস্কৃতিতে বিশ্বাস। আর আমরা দেখেছি যারাই মানুষকে মূর্তি পূজায়, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানোতে, মূর্তি সংস্কৃতিতে বাধ্য করে, ইতিহাস তাদেরকে নালা নর্দমায় ইতিহাসের আস্ত করে তাদেরকে নিক্ষেপ করে। আপনারা দেখেছেন না?
এই মূর্তি যারা বানায়, এই মূর্তিতে মানুষ লাথি মেরেছে, মানুষ উঠে পেশাব করেছে। কেন করেছেন এগুলি? আল্লাহ এদেরকে হেদায়েত করেন। আল্লামা ইকবাল বলেন, বুত শেকন উঠ গই হ্যাঁ বাকি জোর হ্যাঁ বুতগর হ্যাঁ তা ইব্রাহিম পেদার और পেশারা জর হ্যাঁ। সে যুগে মূর্তি বানানেওয়ালা, মূর্তি নির্মাতাই আজরের ঘরে ইব্রাহিমের পয়দা হয়েছে। আর আজকে ইব্রাহিমের ঘরে মূর্তি যিনি ভেঙেছেন তার ঘরে মূর্তি নির্মাতা আজরের পয়দা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা অগ্নি শিকার চিরন্তনে আমরা বিশ্বাস করি না, মূর্তি সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। হিন্দুরা তাদের উপাসনালয় একটা জায়গায় 1 কোটি মূর্তি বানান, ইসলামের কোনো আপত্তি। কিন্তু মুসলমানদের ট্যাক্স নিয়ে, মুসলমানদের রেভিনিউ নিয়ে আপনি জাতীয় সংস্কৃতির নামে মূর্তি বানাবেন, ইসলাম এটাকে কখনো বৈধতা দেয় না, সে যে দলের হোক। অন্তত আমরা এটা বিশ্বাস করি যে মুসলমান দাবি করে যে দলে, যে সংগঠন মূর্তি সংস্কৃতিতে বিশ্বাসী, তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তুমি এবং তোমার জাতি ফির দলালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা আনামের 14 নম্বর আয়াত। অতঃপর তারা ইব্রাহিমের কথা মানে নাই, মূর্তি বানাচ্ছে এবং মূর্তি পূজা করছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, সূরা আম্বিয়া 57 নম্বর আয়াত, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা এখান থেকে সরলেই তোমাদের মূর্তির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নেব। এটা কি আমি বানিয়ে বলতেছি নাকি আল্লাহর কোরআন? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে কয়েকটি দোয়া করেছিলেন। এর ভিতরে একটি দোয়া ছিল মূর্তি সংস্কৃতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলেন, হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সুবহানাল্লাহ। স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম তার রবকে বলেছিলেন, এই রব, এই মক্কা নগরীকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। আর কি? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার অনুসারীদেরকে, আমার বংশধরদেরকে আন না'বুদাল আসনাম, মূর্তির গোলামি থেকে, মূর্তি সংস্কৃতি থেকে তুমি দূরে রাখো। সুবহানাল্লাহ। কোরআন পড়েন চোখ খুলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে ঢুকে যখন মূর্তি বাংলেন, যখন প্রমাণিত হয়ে গেল, তাদের পার্লামেন্টে তখন তারা একটা আইন পাশ করেছিল ইব্রাহিমের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআন শরীফে তুলে দিয়ে চিরন্তন করে দিয়েছে, কারণ কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের অনুসারীদের উপরে বিপদ চলবে। ঠিক কিনা? আমরা কি ইব্রাহিমের অনুসারী হতে চাই নাকি নমরুদের অনুসারী হতে চাই? আমরা কি মূসার অনুসারী হতে চাই নাকি ফেরাউনের অনুসারী হতে চাই? আমরা কি আবু জেহেল আবুল আহাবের পথে নাকি মুহাম্মদ ইসলামের পথে? আমরা কি গৌর গোবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের পথে নাকি কাজী নজরুল ইসলামের পথে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি বাংলেন, তারা তাদের পার্লামেন্টে একটা আইন পাশ করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াতে তুলে দিয়েছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি কিছু করতে চাও ইব্রাহিমের বিরুদ্ধে একটা কাজ করো, হাররিকুহু, তাকে আগুনে জ্বালিয়ে দাও। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আইনটা কোট করে দিয়েছেন। অতঃপর তারা ইব্রাহিমকে হাত পা বেঁধে প্রায় কয়েক মাস পর্যন্ত বিশাল অগ্নিকুণ্ডলী সৃষ্টি করলো। আগুনের দ্বারে কাছে কেউ যেতে পারে না। ইব্রাহিমকে বিশাল ছড়ক গাছ বানিয়ে ওই গাছের আগায় বেঁধে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছড়ক গাছের আগায় এক্ষুনি আগুনে নিক্ষিপ্ত হবেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা চিৎকার করতেছে, আল্লাহ তুমি একটা কিছু করো, দেখো না তোমার খলিলকে আগুনে এখনই ফেলাই দিবে। আল্লাহ বলেন, যদি তোমরা আমার খলিলের জন্য তো দয়া হয় তাহলে তার কাছে গিয়ে একটু পরীক্ষা করো, জিজ্ঞাসা করো। হযরত জিবরিল এসে বললেন, আল্লাহর খলিল এক্ষুনি আগুনে আপনি নিক্ষিপ্ত হয়ে যাবেন, আমার কাছে সাহায্য চান। যদি আপনি অর্ডার করেন সমস্ত আগুনগুলিকে পানি বানিয়ে দিব, আমার পাখা দিয়ে সব কিছু নির্বাপিত করে দেব। আমাদের জাতির পিতা বলেছিলেন, জিবরিল তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন কোন অন্ধ মাবুদের ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। আমি আগুনে পড়ে যদি বর্ষ হয়ে যাই, আমি আগুনের ভিতরে যদি মারা যাই, আমার রব যদি খুশি হন তাহলে একবার দুইবার নয়, হাজার বার, লক্ষ কোটি বার আমি ইব্রাহিম আগুনে পুড়ে মরতে রাজি আছি। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজি भी हो जो इब्राहिम कायमा पैदा, आज भी हो जो इब्राहिम कायमा पैदा, आकर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তা। সুবহানাল্লাহ বলেন। আজ যদি ইব্রাহিমের ঈমান আমাদের তৈরি হয় আর ইব্রাহিমের মুহাম্মদের কোন অনুসারীকে আগুনে ফেলানো হয়, আল্লাহর কসম আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে পারে। শর্ত হচ্ছে ঈমান এবং তাকওয়া সবর। ঈমান, তাকওয়া এবং সবর। আল্লাহ আমাদেরকে বকশিশ করো। ভাই ও বন্ধুগণ, জিবরিলের কোনো সাহায্য তিনি নেন নাই। এবার আল্লাহ বলেন, জিবরিল সরে যাও। আমার খলিল সরাসরি আমার সামনে সুপর্দ করেছে। আমাদের কিছু কিছু হুজুররা বলে, মাজারপন্থী বেদাতপন্থী কিছু হুজুররা বলে, সাধারণ একটা মন্ত্রীর কাছে গেলে চেয়ারম্যান মেম্বারের কাউন্সিলরের দ্বারস্থ হতে হয়, এই জন্য আল্লাহ ডাইরেক্ট সাহায্য করতে পারে না, আল্লাহ ওলিদের মাধ্যমে সাহায্য করে। আর এত আসতে বললেন নাউযুবিল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহর ক্ষমতা আর ওলির ক্ষমতা, মানুষের ক্ষমতা এক? এদের তো আল্লাহর উপর ঈমানও নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার মন্ত্রী, তোমার প্রেসিডেন্ট সরাসরি সাহায্য করতে পারে না, কিন্তু আমার আল্লাহ তো সরাসরি সাহায্য করেন। এবার বলেন, ইব্রাহিমকে আল্লাহ সরাসরি সাহায্য করছেন কিনা, নাকি কোনো মাধ্যম লাগছে? না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, আল্লাহ বললেন, জিবরিল সরে যা। আমার খলিল আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে, এবার দেখ আমি কি করি। আমার কুদরত শুরু হয়ে গেছে, আমার সাহায্যের প্রসেসিং শুরু হয়ে গেছে।
যখন আমার ছিল না কেউ, ছিলে তুমি। যখন আমার তাকবে না কেউ, তাকবে তুমি। তিনি কে? মালিক তুমি দিন দুনিয়ার, লক্ষ্য ত্রুটি দেখো আমার। মালিক তুমি দিন দুনিয়ার, লক্ষ্য ত্রুটি দেখো আমার। নিরাশাতে আশার বাতি জালো তুমি। যখন আমার ছিল না কেউ, ছিলে তুমি। যখন আমার তাকবে না কেউ, তাকবে তুমি। তিনি কে? ওই আল্লাহ বললেন, জিবরিল সরে যান। যেই মুহূর্তে ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ স্লো পজিশনে একটি আগুনের প্রতি নোটিশ করে দিলেন। পড়েন সবাই সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর আয়াতে তুলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা আপনারা সবাই জানেন। কোথাও যদি আগুন লাগে আর আপনার জবান যদি আল্লাহর জিকিরকারী জবান হয়, ঈমান যদি সঠিক হয়, ইখলাসওয়ালা তাকওয়ালা বান্দা হয়, একটু বালি নিয়ে এই আয়াতটা পড়ে আগুনের দিকে ফুঁক দিবেন। আল্লাহর কসম, আপনার জবান যদি পবিত্র হয়, আগুন নিভতে বাধ্য হবে। পড়েন তো আয়াতটা সবাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। We said, O fire, be coolness and safety upon Ibrahim. আমি বললাম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। নাকি আল্লাহ কয়েক লাখ ফেরেশতা পাঠাইছেন আগুন নিভানোর জন্য? জোরে কন। আল্লাহ শুধু একটা অর্ডার, একটা চোখের ইশারা। আল্লাহ কোন কাজ করতে আল্লাহ সেকেন্ডেরও প্রয়োজন হয় না। কোন ফায়াকুন, কোন ফায়াকুন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোন শব্দটা বলতে যতক্ষণ সময় লাগে, আল্লাহ কোন কাজকে বাস্তবে রূপ দিতে কোন শব্দ বলতে যতক্ষণ সময় লাগে, এর 1000 কোটি ভাগের 1 ভাগ সময় আল্লাহ লাগে না। আগুনের প্রতি নোটিশ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ফালায়ে দেওয়া হলো। মুফাসসিরিন ইকরাম লিখেন, ইব্রাহিমকে আগুনে ফেলানোর আগে তার গা থেকে, তার শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে ফেলে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আগুনে ফেলার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক জোড়া জামা ইব্রাহিমকে পরিয়ে দিয়েছে। আপনারা ফায়ার প্রুফ পোশাক দেখেন নাই, বুলেট প্রুফ দেখেছেন, এরপরে ওয়াটার প্রুফ দেখেছেন। ফায়ার প্রুফ পোশাক যদি দেখতে চান, ইব্রাহিমের দিকে তাকান। আল্লাহ তার গায়ে আগুন, তার গায়ে টাচ যাতে না লাগে, আল্লাহ জান্নাতি জামা পরাই দিয়েছেন। আর ওইদিকে নমরুদ এবং তার অনুসারীরা, তাদের দুশ্মন ইব্রাহিম কেমনে জ্বলে যায় দৃশ্য দেখার জন্য, তামাশা দেখার জন্য ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছে। কারণ বিশাল অগ্নিকুণ্ডলী, কেউ ধারে কাছে ঘেঁষতে পারে না। তারা লক্ষ্য করে দেখল ইব্রাহিম জ্বলা তো দূরের কথা, তার গায়ের একটা পশমও জ্বলে না। তখন নমরুদ তার রাজপ্রাসাদের ছাদ থেকে বলেছিল, কিরে আগুন, তুই কি তোর তাচ্য শক্তি জ্বালানোর ক্ষমতা ভুলে গেলি নাকি? এবার আগুনের ভিতর থেকে মানুষের মতো গায়েবী আওয়াজ বের হলো, আরে নমরুদ, আমার তাচ্য শক্তি আছে কি নাই? যদি পরীক্ষা করতে চাস তুই নিজে নেমে আয়, তোকে সুদ্ধা তাম পৃথিবী জ্বালাই দিতে পারি। আল্লাহর খলিলের এক গাছা পশম আমি জ্বালাইতে পারি না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত এই আগুনের ভিতরে ছিলেন। হযরত ইব্রাহিম যখন আগুন থেকে মুক্তি লাভ করলেন, তিনি বারবার বলতেন, আমি যে 40 দিন আগুনের ভিতরে ছিলাম, এই 40 দিন সবচেয়ে আমি শান্তিতে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিমকে সেদিন ল্যাংটা করা হয়েছিল। এই জন্য সহিহ বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেন, যেদিন মানুষ ল্যাংটা অবস্থায় কবর থেকে জিন্দা হবে, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, সেদিন সর্বপ্রথম ইব্রাহিমকে আল্লাহ পোশাক পরাইয়া দিবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলেন, ল্যাংটা করা হয়েছে তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিশাল পরীক্ষা। তাহলে তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তিনি কারো বাড়িঘর ভেঙেছিলেন? তিনি কি কারো পাকা ধানে মই দিয়েছিলেন? তিনি কি হালের গরু পিটায় মারছেন? অপরাধ কি? অপরাধ কি? মূর্তি ভাঙার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতান তামাসিলা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলছেন, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে, মূর্তি থাকবে, কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং মূর্তি সংস্কৃতি, একটু আগে যে কথা বললাম, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, বিমানবন্দরের মূর্তি, জাতীয় নেতাদের মূর্তি, বীর শহীদদের মূর্তি, এগুলি বাদ দেন। ইসলাম এটার সমর্থন করে না। যে দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সে দেশে আল্লাহর রহমত কোত্থেকে হবে? ঠিক কিনা বলেন? মূর্তিগুলি সব সাফ করে দেন, মূর্তি ভেঙে দেন। মক্কা বিজয়ের দিন আপনাদের সামনে একটু আগে বললাম, সব মূর্তি ভাঙা যখন শেষ, একটা মূর্তি অনেক লম্বা, রাসূলুল্লাহ হাত দিয়ে লাগল পায় না। হযরত আলীকে বললেন, আলী এদিকে আসো, তোমার কান্দে দাঁড়িয়ে আমি মূর্তিটা ভেঙে দেয়, একটু এদিকে আসো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলী তুমি আমার কান্দে দাঁড়িয়ে মূর্তিটা ভেঙে ফেলো। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্দে দাঁড়াবো আমি? দুনিয়াতে আর কোনো কাজ খুঁজে পাই না আমি, বরং আমি আলীর কান্দে দাঁড়িয়ে মূর্তি ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ তখন বলেছেন, আলী তুমি আমার ভর, আমার ওজন সইতে পারবে? তখন হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনি দাঁড়ান, আমি তো টেরই পাবো না। কিতাবে এসেছে, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ তখন শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ হযরত আলীর কাঁধের উপর ঠেকালেন। সাথে সাথে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল সরাই নেন, আমার মনে হচ্ছে আমার দেহের ভিতর থেকে আমার রূহ বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছিলেন, আলী এটা আমার দেহের ওজন নয়, এটা নবুয়তের ওজন, এটা ওহীর ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন নাকি গড়েছেন? আমরা যদি ইব্রাহিমের অনুসারী হয়, যে দল মূর্তি সংস্কৃতি, রাস্তার মোড়ে মোড়ে জাতীয় নেতাদের মূর্তি বানাতে চায়, তাদের মুখে লাথি মারেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কারণ আমার জাতির পিতাকে আগুনে ফেলানো হয়েছে মূর্তি ভাঙার অপরাধে। ঠিক কিনা? এরপরে পরীক্ষা, মূর্তি ভাঙার অপরাধে 40 দিন আগুনের পরীক্ষা দিয়ে তিনি যখন মুক্ত হলেন, তখন তিনি চলে গেছেন নিজের দেশ বাবেল, ইরাকের বাবেল শহর ছেড়ে তিনি সিরিয়া বাইতুল মুকাদ্দাসের এক পাশে কেনান নামক স্থানে তিনি হিজরত করেছেন, তিনি দেশ ত্যাগ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যারা ইসলামের কথা বলে, ইসলামী নেতৃত্ব দেয়, ইসলামের পথে থাকে, তাদের কেউ নিজের স্বজাতির কাছে সমাদৃত হন নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার এই হিজরতের কথা সূরা আনকাবুতের 26 নম্বর আয়াতে উঠাই দিয়েছেন, وقال إني مهاجر إلى الله إن
ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমার জাতি তো আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, সুতরাং আমি তোমার পথে হিজরত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই হিজরতের পথে তিনি আরেকটি পরীক্ষায় পড়েছিলেন তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে। মিশরের বাদশা ছিল জালেম বাদশা। কোন সুন্দরী স্ত্রী, সুন্দরী নারী দেখলে তাকে ধরে নিয়ে তার সাথে কুকাজ করত, বলেন নাউজুবিল্লাহ। ওই মিশরে জালেম বাদশা ইব্রাহিমের প্রথম স্ত্রী হযরতে সারাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তার সাথে যখন কুকাজ করবে হাত বাড়িয়েছে, হযরতে সারা একটা কাজ করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার স্বামী পয়গম্বর, তুমি আমাকে জালেমের হাত থেকে বাঁচাও। হাদিস শরীফে এসেছে হযরতে সারা যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, হাত বাড়ানোর সাথে সাথে মৃগী রোগীর মতো তার পুরা শরীর অবশ হয়ে গেল। আল্লাহু আকবার। মুফাসসিরিন একরাম লিখেন, ইব্রাহিমকে ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, তিনি বাহিরে নামাজে রত ছিলেন এবং তার চোখের সামনে থেকে সমস্ত হাইল, সমস্ত পর্দা, সমস্ত গাছপালা, ওয়াল সব আল্লাহ তুলে দিয়েছেন। তার স্ত্রীর সাথে কি কাজ করা হচ্ছে তাকে দেখার তৌফিক দিয়েছেন। এবার ওই জালেম বাদশা বলল, সারা তুমি আমাকে মাফ করে দাও। বললেন, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। তিনি আবার স্বাভাবিক হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার হাত বাড়ালেন, দ্বিতীয়বার হাত পা অবশ হয়ে গেল। এভাবে 3 বার। চতুর্থবার তিনি বললেন, আমার সৈন্যরা শোনো, তোমরা তো কোনো একজন মানুষকে ধরে আনো নাই, তোমরা আল্লাহর এক ফেরেশতাকে ধরে এনেছো। আমি তার সাথে কুকাজ করতে পারলাম না, তবে যাওয়ার সময় তাকে একটা উপহার দিলাম। সে উপহার হচ্ছে আমার একজন বান্দি হযরতে হাজেরাকে তাদের সাথে দিয়ে দাও। এই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, দ্বিতীয় স্ত্রী। উনি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশ ত্যাগের পরীক্ষা দিয়েছেন। যারা ইসলামের পথে থাকবে তাদেরকে দেশ ত্যাগের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 100 নম্বর আয়াতে বলেন, وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। বলেন আল্লাহু আকবার। যেবা যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য ঘর থেকে বের হবে। আমরা ঘর থেকে বের হই না, এক একজন এক এক উদ্দেশ্যে বের হয়। আল্লাহ বলেন, না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা ঘর থেকে বের হবে, সুম্মা ইউদরিকুহুল মাউত, প্রতিমধ্যে তার মৃত্যু এসে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ বলেন তার পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করব। এ ছিল তার দ্বিতীয় পরীক্ষা। সর্বশেষ আরো 2টি পরীক্ষা। এর ভিতরে একটি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি হয় নাই। তার প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি হয় নাই। হযরতে হাজেরার গর্ভে 80 বছর বয়সের সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফাত। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। একটু আগেই বলে এসেছি, এখানে কোনো মাধ্যম লাগছে, কোন পীর সাহেব, কোন মাজারের কাছে তিনি গেছেন? তিনি বলেছিলেন ডাইরেক্ট আল্লাহকে। আল্লাহ শুনছে কিনা? সাথে সাথে আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমার পক্ষ থেকে একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ গ্রহণ করো। 80 বছর বয়সের সময় তিনি যখন ইসমাইল আলাইহিস সালামকে পেলেন, নিজের কলিজার ধন, আল্লাহ বললেন, এই সন্তান আমি তোমার কাছে থাকতে দেব না। দেখি ইব্রাহিম, তুমি আমার দ্বীনকে কত ভালোবাসো, আমাকে কত ভালোবাসো, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের যারা ইসলামের পরীক্ষা দেয়, আমরা চোখের সামনে দেখেছি, তারা ফাঁসি কাস্টে ঝুলার আগে তাদেরকে স্ত্রীর সাথে, সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। এই ইতিহাসগুলি সেখান থেকে আসছে।
আল্লাহ বলেছেন, ইব্রাহিম তোমার সন্তান তোমার কাছে থাকতে পারবে না, নির্বাসনে দিয়ে আসো। আল্লাহ কোথায় নেব? এমন একটা স্থানে যাও যেখানে মানুষজন নাই, হিংস্র জন্তু জানোয়ার দিয়ে ভরা। আহা, আল্লাহ এত নিষ্ঠুর হইলে কেমনে নিষ্ঠুর হইলেন? আল্লাহ বলেন, আমি নিষ্ঠুর না, আমার দ্বীনের জন্য তোমার স্যাক্রিফাইস কি? আমাকে কেমনে ভালোবাসো গোটা বিশ্ববাসীর সামনে আমি মডেল হিসেবে ইব্রাহিম তোমাকে পেশ করতে চাই। ভাই ও বন্ধুগণ, হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন না, আল্লাহ কেন তুমি আমার থেকে এত বড় পরীক্ষা নিচ্ছ? আমার কলিজা তোর আমার কাছে থাকতে দাও বলেছেন? তিনি বলেন নাই। আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রিল তুমি কত নির্দেশনা দাও হযরতে রাসূল হযরতে ইব্রাহিম এবং তার স্ত্রী হযরতে হাজেরা এবং 6 মাসের দুগ্ধপোষ্য সন্তান, এবং জিব্রিল পথ চলতেছেন। পথিমধ্যে কোন শ্যামল এড়িয়ে আসলে ইব্রাহিম বলতেন, জিব্রিল এখানে থামবো নাকি? বলে না, আল্লাহর নির্দেশ এখনো আসে নাই। এভাবে যাইতে যাইতে বর্তমান খানায় কাবা, তখন চতুর্দিকে বন জঙ্গল ছিল, হিংস্র জন্তু জানোয়ার ছিল। এই জায়গায় আসলে পরে বললেন, ইব্রাহিম এখানে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে অল্প খেজুর ছিল, মশকের ভিতরে একটু পানি ছিল, কয়েকটা খেজুর এবং অল্প পানি দিয়ে কিছু না বলে তিনি চলে যাচ্ছেন। তখন হাজরা বললেন, প্রাণের স্বামী গো, আমাদেরকে বনে জঙ্গলে রেখে কোথায় চলে যাচ্ছেন? কি অপরাধ করেছি, কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম কোনো জবাব দেন নাই। এভাবে একবার, দুইবার, তিনবার প্রশ্ন করার পর হযরত ইব্রাহিম একটা আঙ্গুল আকাশের দিকে তুলে নির্দেশ করলেন। প্রথম তিনি আল্লাহকে বলেন নাই, আল্লাহ তাদের জন্য বাড়ি বানাই দাও, তাদের জন্য তুমি খাদ্যের ব্যবস্থা করো। এটা পরে বলেছেন। আগে বলেছেন কিসের কথা? নামাজের কথা। এরপরে বলেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ গোটা বিশ্ববাসীর একটা অংশকে তাদের মহব্বতের সম্পর্ক, তাদের কলিজার আকর্ষণ এই মক্কায়ে মুআজ্জামার প্রতি, আমার সন্তানের প্রতি তুমি ধাবিত করে দাও। আল্লাহ কি দোয়া কবুল করছেন নাকি করে নাই? আহা, ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট খালি যায় না যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মক্কা শরীফের ভূমি যখন মুখরিত না হয়, এমন একটা সেকেন্ড সময় যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এরপরে তিনি দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার সন্তানকে রেখে যাচ্ছি, এখানে কেউ নাই মাবুদ, আমিও চলে যাচ্ছি, তাদের জন্য তুমি ফল ফলারে উত্তম রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ মক্কা শরীফে এমন ফল ফলারি দিলেন, চাষ হয় না, মরুভূমির দেশ, কিন্তু ওইখানে গিয়ে ফরমালিন মুক্ত বিশ্বের সবচাইতে দামি দামি ফল সেখানে পাবেন, ঠিক কিনা? সেখানে 3 ফল পাওয়া যায়, যে সমস্ত ফলের নাম আপনারা আমরা জানি না, ওই সমস্ত ফল মক্কা শরীফের বাজারে গেলে পাবেন, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলি পাওয়া যাবে না। দোয়া করেছিলেন আমাদের জাতির পিতা, দোয়া করেছেন কে? আমাদের জাতির। এই লক্ষ লক্ষ মানুষ যে হজের টাইমে যায়, আজ পর্যন্ত কোনো রিপোর্ট হয়েছে মক্কা শরীফের গভর্নমেন্ট এই লক্ষ লক্ষ মানুষের খাবারের সংস্থান করতে পারছে না, সংকুলান করতে পারছে না, ফেল হয়ে গেছে। এবার কয়েকশো হাজির খাবারের অভাবে মারা গেছে। হয়েছে? আমাদের বাংলাদেশে হইলে তো খবর হয়ে যায়, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হইলে অনেক আগে খায়েত হয়ে যাইতো। মক্কা শরীফে খাবারের অভাব হয় না। দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ছিল তার দ্বিতীয় পরীক্ষা। বাস তিনি পরীক্ষায় পাশ হয়ে গেছেন। এই সন্তান যখন দৌড়াইতে পারে, বুদ্ধি হয়েছে, তখন আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? বলেছিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিজের হাতে জবাই করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়ায় থাকেন,
প্রথম স্ত্রীর সাথে সেখানে তিনি 3 দিন স্বপ্নে দেখলেন। প্রথম রাত্রে স্বপ্নে দেখলেন 8 তারিখের রাত। এই জন্যই তারিখটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া মানে স্বপ্ন দেখার দিন। 8 তারিখ জিলহজের কয় তারিখ? 8 তারিখ। 9 তারিখ তিনি আবারও স্বপ্নে দেখলেন, নিজের সন্তানকে নিজের হাতে জবাই করলেন। এই জন্য এটাকে বলা হয় ইয়াউমে আরাফা। 9 তারিখ যখন তিনি স্বপ্নে দেখলেন, তিনি পরিচয় লাভ করলেন, নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আমার সন্তানকে আমার হাতে জবাই করতে বলতেছেন। তিনি পরিচয় লাভ করলেন। এই জন্য আরাফার ময়দানকে বলা হয় ইয়মে আরাফা। আরাফার ময়দানকে বলা হয় পরিচিত হওয়ার মাঠ। সুবহানাল্লাহ বলুন। 10ম দিন তিনি নিশ্চিত হয়ে গেলেন ইয়মুন নাহার, তার সন্তানকে আল্লাহ চাচ্ছে। 10ম দিন তিনি নিজের হাতে নিজের সন্তানকে জবাই করলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনি যখন স্বপ্নে দেখলেন, তিনি সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন। এসে বললেন, হাজেরা আমার সন্তানটাকে সাজায়ে দাও, আমার সাথে বেড়াইতে নিয়ে যাব। হাজেরার কাছে কিচ্ছু বলেন নাই। যদি বাধা আসে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য স্ত্রীকে কিছু বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। তাকে সাজাই দেওয়া হলো। যাওয়ার সময় হযরতে হাজেরা বলেছিলেন প্রাণের স্বামীকেও, আপনি আমাদেরকে নির্বাসনে রেখে চলে গিয়েছেন, খাবার দেন নাই, পানি দেন নাই। দীর্ঘদিন পরে এসেছেন, আমার সন্তানকে নিয়ে যাচ্ছেন। আপনার সন্তান আপনার সাথে যাবে, কোনো আপত্তি নাই। তবে ওয়াদা দেন গো স্বামী, সন্ধ্যা হওয়ার আগে আগে আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দিতে হবে। কারণ হলো, তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছ, তোমার বিরহ বিচ্ছেদ সইতে পারতাম না। আমার এই কলিজার ধন ইসমাইলের মুখখানা দেখার জন্যে আমি দুনিয়াতে বেঁচে আছি। হযরত ইব্রাহিম বললেন, প্রাণের স্ত্রীগো, ওয়াদা দিলাম সন্ধ্যা হওয়ার আগে আগে তোমাকে ফিরাই দেব। এইভাবে যাইতে যাইতে বর্তমানে যেখানে হাজী সাহেবরা মিনার তাবু ফেলেছে, লক্ষ লক্ষ তাবু, এই মিনার ময়দানে একটা জায়গা আছে কোরবানগাহ, যেখানে হাজী সাহেবরা কোরবানি করে। এই জায়গাতে আসার পর ইব্রাহিম তখন এই স্বপ্নের কথা তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে নিজ হাতে জবাই করতেছি, বলো তোমার অভিপ্রায় কি, তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি? তখন তিনি বলতে পারতেন, বাবা এত বছর পর এসেছেন, আমাদেরকে কোনোদিন একটু খোঁজখবর নেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, আজকে কোন সাহসে আমাকে জবাই করতে আসছেন? বলছে। তিনি বলেছেন, প্রাণের বাবাগণ, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেছেন, আমার সম্মানিত পিতা, স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, দেরি করবেন না, অবশ্যই আপনি কার্যকরী করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশালীদের ভিতরে পেয়ে যাবেন। হযরত ইব্রাহিম সন্তানকে কেন প্রশ্ন করলেন? সন্তান যদি রাজি না থাকতো তিনি কি জবাই করতেন না? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটি কারণে তিনি প্রশ্ন করেছেন। তিনি যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ বলেছিলেন একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিলাম। মনে আছে? একটা ধৈর্যশীল বালকের শুভ সংবাদ দিলাম। আসলে আমার এই ছেলে ধৈর্যধারী কিনা আমি একটু ট্রাই করে যেরকম সুবহানাল্লাহ। আর না হয় তিনি প্রশ্ন করতেন না। যেমন পয়গম্বর তেমন তার সন্তান, যেমন বাবা তেমন তার সন্তান। ইসমাইল জানে পয়গম্বরদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী। আল্লাহর কি? ওহী। এই জন্য তিনি বললেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন।
তখন তিনি তার কোমরের ভিতর থেকে মোটা রশি বের করে ইসমাইলের হাত বাঁধতেছেন, পা বাঁধতেছেন। তিনি বললেন, বাবা আমার হাত বাঁধো কেন, পা বাঁধো কেন? বলে, বাবা সাকরাতুল মওতের কষ্ট খুবই মারাত্মক, তুমি সাকরাতুল মওতের কারণে হাত নাড়বে, পা নাড়বে, যদি আল্লাহ বেজার হয় কোরবানি কবুল হবে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবাগণ হাত বাঁধার দরকার নাই, পা বাঁধার দরকার নাই, কারণ হচ্ছে কিয়ামতের দিন যদি প্রশ্ন ওঠে, ইব্রাহিম তোমার সন্তান কোরবানি হইতে রাজি ছিল না, যার কারণে হাত বাঁধা হয়েছে, পা বাঁধা হয়েছে, আমি সেটা চাই না, হাত খুলে দাও, পা খুলে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীদের ভিতরে পেয়ে যাবেন। আপনি ছুরি চালান, আমি একটু নড়াছড়া করব না। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সূরা সাফাত আল্লাহ বলেন, বাপ বেটা দুইজনেই যখন আসলামা, আপনারা যারা শুরুতে গেছিলেন, ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি সারেন্ডার করো। আর এখানে আল্লাহ বলেছেন আসলামা, বাপ বেটা দুজনেই যখন আমার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন পরীক্ষায় পাস। আসলে তো আমি চাই না নিজ সন্তানকে জবাই করো, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য প্রয়োজন হতে পারে নিজের সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য, বিবিকে তালাক দেওয়ার জন্য। বিশ্ববাসী তোমাকে দেখে শিখতে পারবে। জোর কোন সুবহানাল্লাহ। কোরবানি খালি কোরবানি করলে হয় না, গরু একটা এনে জবে করে খান, এটা কোরবানি না, এটা হচ্ছে প্রতীকী কোরবানি। আসল কোরবানি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বামপন্থীদেরকে পরাজিত করার জন্য, নিজের সন্তান দিয়ে, বাড়ি দিয়ে, জায়গা জমি দিয়ে, নিজের জানমাল দিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা? খালি কোরবানি কোরবানি, কিসের কোরবানি করো তুমি? কোরবানির কিছুই বুঝো নাই, তোমার কোরবানি হয় নাই যতক্ষণ না ইমানের স্পিরিট তৈরি না হবে। ওই যে শুরুতে বলেছি, যে দলের কর্মসূচিতে মূর্তি বানানোর এজেন্ডা, যে দলের কর্মসূচিতে কোরআন সুন্নাহ সিলেবাস নাই, তুমি নামাজ পড়ে হজ করো, ওই দল সাপোর্ট করো, তুমি কোন সাতার মুসলমান? তুমি মুসলমান নও। ঠিক কিনা বলো? খবরদার। এই কথাগুলি ইসলামের জন্য বলেছি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানটাকে জবাই করবেন, চক্ষু বেঁধে ফেলেছেন। ইসমাইল বলেছে, বাবা চোখ বেঁধে নেন, কারণ তোমার চোখ আমার চোখ যখন একত্রিত হবে, জীবনের শেষবারের জন্য বাবার দিকে তাকায় থাকবে, একবার আমার বাবাকে দেখার জন্য। আপনিও জীবনের শেষবারের জন্য সন্তানটাকে দেখার জন্য পাগল হয়ে যাবেন, মায়ার উদ্রেক হবে। বাবা চক্ষু বেঁধে নেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি চক্ষু বেঁধে জবাই করতেছেন, ছুরিকে দাঁত দিয়েছেন, একবার, দুইবার, তিনবার, ছুরি কাটে না, কারণ ছুরি কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। ইব্রাহিম বারবার বলতেছে কাটো, কিন্তু আল্লাহ একবার বলেছেন খবরদার ছুরি ইসমাইলের একটা পশম কাটিও না। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছেন, ওদিকে আল্লাহ বললেন জিবরিল জলদি যাও। ইব্রাহিম ইমানি পরীক্ষায় পাশ হয়ে গেছে, জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে একটা ফিদিয়া পাঠাই দিলাম, উপহার পাঠাই দিলাম। জোরকন সুবহানাল্লাহ। হযরত জিবরিল তো পরিণতি জানে না, ফেরেশতারা কি গায়েব জানে? জোরে কন। নবীরা গায়েব জানে? গায়েবের একমাত্র মালিক কে? জিবরিলও নিজেও জানে না যে জবাই হবে কিনা। জিবরিল আলাইহিস সালাম মনে করলেন জবাই বোধহয় হয়ে যাবে। তিনি আপনাদেরকে বহুদিন আগে শোনাইছিলাম, 3টা ঘটনায় জিবরিল আলাইহিস সালামের শরীর দিয়ে ঘামের বিন্দু বের হয়ে গেছে। এর ভিতরে এটা একটা, আল্লাহ হুকুম করেছে জান্নাত থেকে দুব্বা নিয়ে যাও। তিনি তখন সিদরাতুল মুনতাহার উপরে, আর অলরেডি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বসাই দিয়েছে।
জিবরিল পরিণতি জানে না। জিবরিল আলাইহিস সালাম বলেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার 600 ডানা সব ছেড়ে দিয়েছি, জমিনে আসার আগে না জানি জবাই হয়ে যায়, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়। এই জন্য আসমান থেকে আস্তে আস্তে তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন, আবারও বলেন, আবারও বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। তাকবীরের সাথে আসেনি আমরা? তাকবীরের বিরোধিতা, নারে তাকবীরের বিরোধিতা যে করবে কি সাতার কোরবানি করো তুমি? হ্যাঁ, কে বলেছে তুমি মুসলমান? তুমি নাম্বার 1 বামপন্থী শয়তান। জায়গায় জায়গায় তাকবীর বলে ফিটিং করছে কে? জিবরিল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের মুখে এটা শুনে বললেন ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের এই বাক্যটাকে একসাথ করে ওই স্মৃতিকে জাগ্রত করার জন্য, নারায়ে তাকবীরের আদর্শ উজ্জীবিত হওয়ার জন্য জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পাঠ করা আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তবে একবার। তাকবীর কয়বার? অনেকে বলেন 3 বার পাঠ করা সুন্নত। রাসূলুল্লাহ একবার বলেছেন, আপনি সুন্নত কই পাইলেন? ঠিক কিনা? এই জন্য একবার। কয়বার? একবার পাঠ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন। আজ জিবরাইল আলাইহিস সালাম এসে ছুরির তলা থেকে ইসমাইলকে বের করে জান্নাতে দুব্বা ঢুকাই দিয়েছে। হঠাৎ করে গরম রক্ত যখন ইব্রাহিমের হাতে স্পর্শ করেছে, তিনি মনে মনে চিন্তা করলেন ইসমাইল তো জবাই হয়ে গেল। ছুরি হাতে 2 হাত তুলে বললেন, আল্লাহ তুমিই বলেছ নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, আমার ছেলে তো জবাই হয়ে গেল। আল্লাহ তুমি বলো আমার কুরবানি কবুল করছো কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কুরবানি কবুল করেছো? আল্লাহ বলেন করেছি। ইব্রাহিম আগে চোখ খুলে দেখলেন ইসমাইল 12 বছরের 13 বছরের সন্তান দাঁড়িয়ে আছে, জান্নাতি দুব্বা জবাই হয়ে পড়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে খুশি মনে চলে যাচ্ছেন। আল্লাহ বলেন ইব্রাহিম একটু থামো। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, এভাবে আমি মুহসিনিনদেরকে পরীক্ষা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরবানি আগামী 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। কোরবানি যারা দিবেন গোশত খাওয়ার নিয়তে, আমার পরিবারের লোকজন বেশি খাওয়ার, একটু গরু বড় নিতে হবে, এই নিয়ত যারা করবেন কারো কোরবানি কবুল হবে না, কারো কোরবানি কবুল হবে না। বাজারের সেরা গরু, একটু উঁচু গরু লাগবে, বড় গরু লাগবে না। হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর, সেটা 20,000 টাকা দামের ছাগলও হইতে পারে, সেটা 50-60 টাকা দামের গরুও হইতে পারে। আপনার নিয়ত কি? নিয়ত দেখবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া দেখবেন আল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন তোমাদের কুরবানির পশুর গোশত তোমরা খাও, রক্ত জমিনে চুষে নেয়। তোমাদের কাছ থেকে আমি যেটা চাই সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। এই জন্য তাকওয়াবান হওয়া জরুরি, আর নামাজি হওয়া জরুরি। বেনামাজির কারো কোরবানি কবুল হবে? হারাম ইনকামকারী কারো কোরবানি কবুল হবে? এই সম্পর্কে কথা বলবো আগামী জুমাতে। বলেন ইনশাআল্লাহ। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনে যারা মালিক নিসাবের 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপের মালিক হয়ে যাবে, তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কোরবানি কি? ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর শর্ত, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর শর্ত নয়। এই 3 দিনের ভিতরে যদি কেউ সামর্থ্যবান হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। সে কোরবানিটা আমার অল্প টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকা আপনি গরিবকে সদকা করেন, প্রয়োজনীয় কাজে ব্যয় করেন। মানুষকে দেখানোর জন্য গোশত খাওয়ার নিয়তে যারা কোরবানি করবেন, কারো কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।
হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সে যাতে আমি মুহাম্মাদের ঈদগাহে না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে ইমামে আজম আবু হানিফা, আজকে আমি 10টা মিনিট বেশি নিচ্ছি, কষ্ট হবে? এই কথাগুলি না বললে তো হয় না। যারা কোরবানি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। ধমক একটা দিছে তো, এটাকে কি বলা হয়? ধমক। ইমামে আজম এই হাদিস থেকে দলিল নিয়েছেন কোরবানি ওয়াজিব, কারণ ধমক দিছে রাসূলের। কি দিছে? ধমক। অন্যান্য মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, তারপরে আপনার মালিকি মাযহাব, ওই সমস্ত মাযহাবে কোরবানি সুন্নাত, জাস্ট কি সুন্নাহ। কিন্তু ইমাম আবু হানিফা বলছেন না, সুন্নাহ নয়, এটা ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন হালাল টাকায় করবেন, সেটা অল্প টাকা দিয়ে হয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে হালাল এবং নিয়ত এবং তাকওয়া, ঈমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গরুর বয়স হতে হবে 2 বছর, পরিপূর্ণ 2 বছর। আপনারা গরু ছাগল কিনবেন তো, এই জন্য আমি গুরুত্বপূর্ণ কথাগুলি এই 2-1 মিনিটে বলে দিচ্ছি। ওটের বয়স হইতে হবে 5 বছর, পরিপূর্ণ কয় বছর? 5 বছর। গরু, মহিষ, এগুলির বয়স হইতে হবে 2 বছর। ছাগল, বেড়া, দুব্বা, এগুলির বয়স হতে হবে পরিপূর্ণ 1 বছর। তবে মাসলার কিতাবে লেখা হয়েছে, বেড়া এবং দুব্বা যদি দেখতে 6 মাসের হলো 1 বছর মতো দেখায়, এখানে একটু কনসেশন করা হয়েছে যে ছাগল ছাড়া বেড়া এবং দুব্বা যদি একটু দেখতে হৃষ্টপুষ্ট হয়, 6 মাসের ভেড়া দিয়ে দুব্বা দিয়েও কোরবানি জায়েজ হবে। তবে ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কয় বছর? একটা উটে 7 জন শরীক হইতে পারবেন। কয়জন? 7 জন। একটা গরুতে, একটা মহিষে 7 জন শরীক হইতে পারবেন। একটা ছাগলে, বেড়াতে, দুব্বাতে 1 জন। কেউ যদি একটা গরুতে ভাগ নেয়, যেটা আমরা 7 ভাগে করব, আরেকজনের তৌফিক নেই, তিনি বলেছেন আমি এমনি একটু সহযোগিতা করব, 1 ভাগের আধা ভাগ বা সামান্য, ইসলাম বলেছে তার কোরবানি হবে না। কারণ এটা হচ্ছে কোরবানির বিষয়। এটা অন্যান্য সময় যে সহযোগিতা, এটা আলাদা বিষয়, আর এটা হচ্ছে কোরবানির বিষয়। হাদিস এবং মাসলা পর্যালোচনা করে মুফাসসিরিনে কেরাম, মুফতি কেরাম ফতোয়া দিয়েছেন 1 সপ্তমাংশের কম হতে। কেউ যদি বলে আমি 7 ভাগের 1 ভাগকে 2 ভাগ করে আমরা 2 জনে নিলাম, হবে? কোরবানি হবে না। এখানে কোনো সুযোগ নাই। এখানে নিলে 1 ভাগ পুরা নিতে হবে। এটা কোরবানির সিস্টেম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাকি কথাগুলি বলবো আগামী জুমাতে, বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়বেন।